আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা আজকে শুরু করছি ঢাকেশ্বরী জাতীয় মন্দির দিয়ে। এবার চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার। ভাষা দিবসে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ভিড়, আর তারই মাঝে আমরা সেখান থেকে সোজা চলে এলাম ঢাকেশ্বরী কালীবাড়িতে। ওমা ফাগুনে তোর আমের বনে গ্রামে পাগল করে। তাহলে ঘুরে দেখাই মূল মন্দির। সে মন্দির প্রাঙ্গণের দিকেই আমি যাচ্ছি। মূল মন্দিরে প্রবেশ করার পর এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এখানে প্রসাদ সংগ্রহ করার জন্য কিছু দোকানপাট। এদিকটায় রয়েছে কিছু মহাদেবের মন্দির। আমরা যাই মন্দিরের ভেতর অন্দরমহলে। মা ঢাকেশ্বরী। তোর বদন খানি মলিন হলে, বদন খানি মলিন হলে আমি নয়ন। ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলে এলাম কাজী নজরুল ইসলামের সমাধি দেখার জন্য। রমনা কালীবাড়ি, আর সেখানে চলছে বইমেলা।
তাহলে বই মেলাটাই ঘুরে নেওয়া যায়, দেখি বই মেলায় নানান রকম বাচ্চাদের বই এখানে পাওয়া যাচ্ছে, শৈশব প্রকাশ। এই বইমেলার ভেতর দিয়ে আস্তে আস্তে চলে এলাম রমনা কালী মন্দির। এবার সেই রমনা কালী মন্দিরের দিকেই আমরা যাচ্ছি। চলুন। জল মন্দির আসুন। কালীবাড়ির মতো কিন্তু এখানে জুতো রাখার ব্যবস্থা নেই, জুতো এখানেই খুলে রেখে আপনাকে মন্দিরের প্রবেশ করতে হবে। চলুন মন্দিরটা একবার দেখিয়ে দিই। রমনা কালী মন্দিরের ভেতরে রয়েছে রমনা কালীবাড়ির ভেতরেই এরকম দুর্গা মন্দির, লোকনাথ মতুয়া সম্প্রদায়ের মন্দির। আমাদের বাংলাদেশ আসা ভাষা দিবস সেই 21শে ফেব্রুয়ারি। আমরা এই মুহূর্তে রয়েছি দোয়েল চক, ভেতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না, আর সেই দোয়েল চক থেকে আমরা হাঁটা শুরু করছি শহীদ বেদির উদ্দেশ্যে। চলুন দেখা যাক, শহীদ বেদিতে গিয়ে পৌঁছই, তারপর দেখাচ্ছি আজকে ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে কী ধরনের আয়োজন করা হয়ে থাকে। আমরা বাঙালি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেই আমরা জানি না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস সেটা সম্পর্কে কিন্তু অনেকের কাছেই অজানা। একবার একটু চোখ বুলিয়ে নেব আন্তর্জাতিক ভাষা দিবস সম্পর্কে। 1952 সালে এই দিনেই অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বাংলায় 8ই ফাল্গুন 1358 বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউর উল্লেখযোগ্য, এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়ে আসছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারির বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ বাংলাভাষী অঞ্চল পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস উপলক্ষ পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আসছে। তাহলে এবার আর দেরি নয়, সেই শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য আমরা চলেছি
ঢাকার সেই শহীদ বেদিতে। আর আমাদের সাথে তোমরাও থাকো, দেখতে থাকো যে শহীদ দিবসে কিভাবে শহীদদের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য আমরা অর্পণ করছি। মাতর বদন খানি মলিন হলে বদন